এখানে 69 7 আর 10 এখানে এরকম 4টা 5টা নিয়ম করলে আমার এখান থেকে অঙ্কগুলো হয়ে যায়। প্রথমে 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে 128 প্লাস 64 প্লাস 32 এই ধারাটা কোন পদ 1/2 অর্থাৎ পদ সংখ্যাটা আমার নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাকে প্রথম পদ এই হলো 128, তারপর হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে কি আর প্রকাশন হয়। তো আর একটা তৃতীয় পদ ভাগ হচ্ছে আমার প্রথম পদ, তাহলে 64 গুণ 128 কি হয় 1/2 হয়। এরকম ভাবে যদি আমি পরবর্তীটা করি তাহলে 32/64 অর্থাৎ আমার 32 গুণ 64 অর্থাৎ এটা 1/2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল কি দুইটা ভাগফল কি অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। তো এটা একটি কি ধারা গুণোত্তর ধারা। তো এখন বলছি গুণোত্তর ধারার কোন পদ 1/2। তো আমরা জানি যে গুণোত্তর ধারার আরতম পদ অর্থাৎ n-তম পদ সূত্র কি গুণোত্তর ধারার n-তম পদ সেটা হচ্ছে আমরা জানি ar⁻n-1 এটা হচ্ছে n-তম পদ। তো এখানে n-তম পদের মান দেওয়া হচ্ছে কি 1/2। আমার এখান থেকে n এর মানটা বের করতে হচ্ছে কোন পদ অর্থাৎ n এর মানটা আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে আমার n-তম পদ দেওয়া হচ্ছে 1/2 এবং এর মান হচ্ছে আমি পেলাম 128 ইনটু আর বলতে এখানে আমি পেলাম 1/2 টু দি পাওয়ার n-1 এইটা আসে। আচ্ছা এখন এইটা যখন আসলো তখন 128 কে এই পাশে যে 200 তে গুণ কি হবে 256 1/2 টু দি পাওয়ার n-1। এখন আমরা জানি যদি ভিত্তি একই হয় অর্থাৎ এই লবে দেখতে পারি এটা আমরা জানি যদি ভিত্তি একই হয় তাহলে তাদের পাওয়ার পরে কি হয় সমান হয়। a এবং a দুইটা একই ভিত্তি একই তাহলে পাওয়ার n কি হয় n হয়। এখন আমাকে এইভাবে লেখার জন্য 1/2 আছে এখানে 1/256 আকারে লিখতে হবে। তো এখন 1/2 আকারে লিখতে হলে আমি এখানে 1/2 দিলাম 1/2 দেওয়ার পর আমি গুণ করব যে কি 2 এর সঙ্গে কত পাওয়ার করলে 256 হয়। তো 2 এর সঙ্গে যদি আমি 8 পাওয়ার করলে 256 হয়ে যায়, কারণ 8 পাওয়ার করলে 256 হয়ে যায়। তো আমি এখানে 8 করলাম 8 করে একটু গুণ করে আমি ঠিক করে দেব 1/n-1। এখন যেহেতু ভিত্তি একই হয়ে গেল তাহলে তার হচ্ছে পাওয়ার 8 ইকুয়াল টু কি হবে n-1 হবে। 8 ইকুয়াল টু যেহেতু n-1 তাহলে আমরা এখান থেকে 9 ইকুয়াল টু 8 প্লাস 1 অর্থাৎ n ইকুয়াল টু 8 প্লাস 1 অর্থাৎ n ইকুয়াল টু 9। তাহলে আমরা কোন পদ আমার 1/2 আমার নবম পদ হচ্ছে 1/2। এই হচ্ছে একটা নির্ণয়। তো এই ঘটনাগুলো আমি সৃজনশীল করতে গেলে এই ঘটনাগুলো পরীক্ষায় এসে যাবে কিংবা বিশেষ রিটার্নের ক্ষেত্রেও এই ম্যাথগুলো আমার আসে। আচ্ছা এরপর আমরা নিয়ম 8 নাম্বার বলছে কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ একটা সূত্র লিখি 8 নাম্বার পঞ্চম পদ এখানে দেওয়া আছে 2√3/9 এবং দশম পদ এখানে দেওয়া আছে আমার 8√2/21 এটা দেওয়া আছে। এবং ধারার তৃতীয় পদ বের করতে হবে তৃতীয় পদ যেহেতু গুণোত্তর ধারা বলে যে গুণোত্তর ধারা। তো আমরা জানি যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ কি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে যে একটা গুণোত্তর ধারার প্রথম পদ আমি পেলাম a এটা এ দ্বারা প্রকাশ করব এবং তারপর যেটা সেটাকে সাধারণ অনুপাত দ্বারা প্রকাশ করব সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন পঞ্চম পদ তো আমরা এত পদ সূত্র থেকে আমরা জানি পঞ্চম পদ যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে a r⁻5 - 1 অর্থাৎ a r⁻4 কি পাবো 4 পাবো। এখন এইটা a⁻4 যে বের হলো এইটা সমান দেওয়া আছে আমার a⁻4 সমান আমার দেওয়া আছে 2√3/9। এটা হচ্ছে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমার আরেকটা হচ্ছে দশম পদ তো দশম পদ সমান আমরা a⁻10 - 1 অর্থাৎ a⁻9 তাহলে আমার দ্বিতীয় সূত্র হচ্ছে a⁻9 পদ কি দেওয়া আছে দশম পদ যে 8√2/21 তাহলে এই হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এখন আমার 1 এবং 2 নাম্বার সমীকরণ আমার বলতো a এবং r এর মান বের করতে হবে। কারণ a এবং r এর মান যখন বের করব তখন সেটা থেকে আমি দ্বিতীয় পদটা বের করতে পারবো।
তো এখানে বের করার জন্য আমি কি করবো, 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা আমি ভাগ করবো। তো 2 নাম্বার এখানে হচ্ছে ইয়ার টু পাওয়ার 9, বা এখানে 1 নাম্বারের ইয়ার টু পাওয়ার কি 4 আছে, আর এখানে হচ্ছে 2 নাম্বারের 8/81 ডিভাইডেড বাই হচ্ছে 2√3/9। এখন আমার এখানে কিন্তু a চলে গেল, যেহেতু পাওয়ার ভাগ আছে তো পাওয়ার ভাগ থেকে কি হয়, বিয়োগ হয়। তো 9 - 4, এবং এটা a লিখব 8√2/81 ইনটু 9/2√3, তাহলে 81 4 2 8। অর্থাৎ আমি এখানে কি করলাম, r⁵। তো 50 অনুসারে আমার এখানে হচ্ছে r⁵। তো এখানে আমি 4√2 পেয়েছি, 4√2 আর নিচে পেয়েছি 9√3। এখন আমরা এটাকে পাওয়ার 5 আকারে লিখব। তো আমরা কি জানি, আমরা জানি এই যে 4 কে আমি একটা 2, অর্থাৎ একটা 2 সমান হচ্ছে কি দুইটা √2 গুণ করলে একটা 2 পাওয়া যায়। তো এখান থেকে 4 বলতে 2 × 2 তার মানে কি, এই একটা √2 তার সঙ্গে আরেকটা 2, অর্থাৎ এখানে এই দুটো √2 মিলে 2 আর এই দুটো √2 মিলে 2, 2 × 2 4 4√2। ঠিক তেমনি ভাই 9 এবং 3 √3 এই 3 √3, অর্থাৎ এই দুইটা √2 মিলে 3 আর এই 3 থেকে 9, অর্থাৎ এখানে আমি এটাকে লিখে দেব √2/√3⁵। এখন এটা আমি যদি লিখতে পারলাম, তো আমার নিয়ম অনুসারে আমি এখানে r⁵ √2/√3⁵ পেলাম। তাহলে আমি এখান থেকে আনতে পেলাম যেহেতু ভিত্তি একই, পাওয়ার একই, তাহলে আমি ভিত্তিকে সমাধান করে r = √2/√3 পেলাম। এখন আমার এখানে বার মানটা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, তৃতীয় পদটা বের করতে হবে। তো তৃতীয় পদ বের করার সূত্র কি, ar⁵ 1 অর্থাৎ ar²। তো এখান থেকে আমি a এর মান আমি তো জানি 128, এর মান 128। আচ্ছা, এর মান 128 না, এর মানটা আমাকে একটু বের করতে হবে। কিভাবে বের করব, এখানে আর এর মানটা বের হয়েছে, তা আর এর মান আমি যে কোনো একটা সমীকরণ বসাই। আর এর মান আমি এখানে 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসালে এখানে a × r বলতে এখানে আমি পেলাম √2/√3, তো √2/√3 4 2√3/9, অর্থাৎ এখানে a = 2√3/9 ইনটু, এটাকে আমি এটা যে এই পাশে এসে এটা উল্টে এখানে √3⁴/√2⁴ কি 4, এটা হবে √2⁴/√2⁴। তো এখানে কিন্তু আমি বসে যাচ্ছি, মুছে দিচ্ছি। এখন a = আমার 2√3/9, তাহলে আমি যদি √3⁴ মানে কি, √3 × √3 অর্থাৎ এইটা 3 এইটা 3, অর্থাৎ 3 3 কি 9। তাহলে আমি এটা সময় 9 লিখতে পারবো। ঠিক তেমনিভাবে এইটাও হচ্ছে √3 মানে 4টা √2 গুণ করতে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 2 × 2 4, এটা সময় আমি 4 লিখতে পারবো। 4 লিখে এই যে 9 9 চলে গেল, 2 × 4, তাহলে 3/4। তাহলে আমি এখান থেকে আমি পেলাম √3/2। এখন আমি ar², অর্থাৎ তৃতীয় পদটা আমি পেয়েছিলাম ar² সেখানে বসে, এর মান পেলাম √3/2 ইনটু আর এর মান পেলাম √2/√3² তাহলে এখানে কি √3/2, এখানে 2/3 চলে গেল। এখানে আমি আবার 3 কে √3/2 লিখতে পারি, 3 থেকে গেল 1/√3। তাহলে এখানে আমার যে দ্বিতীয় পদ বের হচ্ছে 1/√3। তো এই একটা নিয়ম, এই নিয়মে আমি 1/√3 দিয়ে ব্যবহার করতে পারলাম। তবে এখানে আমার দুটি গুণ চলে গেল, 7 এবং 9। এখন আমি তারপরে খুবই সহজ অঙ্ক 10 এবং 11 শুধু একই। তো 10 নম্বর আমি করি। 10 নম্বরে এখানে দেওয়া আছে কি 5 + x + y + 135। এই চারটি হচ্ছে গুণোত্তর ধারাত্মক। কি বলছে? গুণোত্তর ধারাত্মক। এখন এর আমরা এখান থেকে x ও y এর মান বের করতে হবে। x ও y এর মান বের করতে হবে। বের করব। তো এখানে x ও y এর মান বের করতে হলে আমি এখানে যে এটাকে
গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা প্রথম পদ a equal to 5 আর আমরা জানি সাধারণ অনুপাতকে এটা আর প্রকাশ করে, তাহলে এটা যদি প্রথম পদ হয় এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। তো আমরা গুণোত্তর ধারাটা কিভাবে লিখি? a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব, মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এভাবে চলতে থাকে। তাহলে x টা যেহেতু দ্বিতীয় পদ, তাহলে আমি এখান থেকে a into r equal to কি লিখতে পারবো? x লিখতে পারবো। তো আমার এখন দেখো a into r equal to x, a এর মান আমার দেওয়া আছে 5, তো 5 হ্যাঁ 5 into r equal to x, কিন্তু আমি x এর মানটা বের করতে পারতেছি না r এর মান না জানা পর্যন্ত। r এর মানটা আমার এখান থেকে জানতে হবে, নাহলে আমি দ্বিতীয় পদটা x এর মানটাকে বের করতে পারি না। তো r এর মান জানার জন্য আমার একটা সূত্র আছে, এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো চতুর্থ পদ সমান আমার দেওয়া আছে 135 দেওয়া আছে। তো আমাদের চতুর্থ পদ সমান কি? a equal 4 minus 1 অর্থাৎ a কিউব equal to 135। এখন আমার এখানে a এর মান দেওয়া আছে 5, এর মানটা হচ্ছে 5 তো r কিউব সমান হচ্ছে 135। তাহলে আমি এখানে r কিউব থেকে 135 কে 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 গুণ 10 535 অর্থাৎ কত হয়? 27। r কিউব ইকুয়াল টু 27। একই রকম নিয়ম ছিল আমাদের ত্যাগ করার জন্য r কিউব এখানে ইকুয়াল টু 10 কিউব, 10 এর কিউব করলে কি হয়? 27। তো এখানে যেহেতু পাওয়ার একই, অর্থাৎ এখানে r এর মান হচ্ছে 3, r এর মান হচ্ছে 3। তাহলে আমার এখান থেকে কিন্তু r এর মানটা আমি বের করে দিয়েছি। r এর মানটা কত পেয়েছি? 3 পেয়েছি। তাহলে আমার দ্বিতীয় পদ বের করার কথা ছিল a equal to x, সেখান থেকে কিন্তু আমি এখন x এর মানটা ইজিলি বের করতে পারবো, কারণ a এর মানটা 5 ইনটু r এর মান পেয়েছি আমি 3, r equal to 3। তাহলে x equal to আমি কত পাবো? 15, x equal to কত পাবো? 15। তো এখান থেকে আমি x equal to 15 পেলাম। এখন আমার কোন পদটা হচ্ছে y এর পদ। তো y পদ থেকে দ্বিতীয় পদ, তাহলে একই রকম ভাবে গুণোত্তর ধারা তৃতীয় পদ সমান হচ্ছে কি? তৃতীয় পদ সমান হচ্ছে কি? a r কিউব, a r 3 minus 1 অর্থাৎ a r 2। আর এখানে তৃতীয় পদের মান কি আছে? y, তো y এর মানটা কি বলবো? y equal to a r 2। তো a বলতে আমরা পেলাম 5 কিন্তু r বলতে আমরা পেলাম কি? 3 এর স্কয়ার, তাহলে 5 into 9 5 9 45, অর্থাৎ আমরা এখানে y এর মানটা হচ্ছে 45। তাহলে আমি এখান থেকে x এর মান পেলাম হচ্ছে আমি 15, y এর মান পেলাম 45 এবং তারপর চতুর্থ পদ আছে 135। তো এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে। 10 নম্বর অঙ্কটা একই। তো এই তিনটা নিয়ম জানার ক্ষেত্রে আমি মূলত সবগুলো অঙ্ক করতে হবে, সৃজনশীল সহ সবগুলো আমার সৃজনশীল নৈবেদিক এখান থেকে আমি মোটামুটি সমাধান পেয়ে যাবো। এই তিনটা নিয়ম আমাদের ছোট ছোট নৈবেদিকের জন্য এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এরকম নিয়মিত ক্লাসগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে আলাদা চ্যানেলগুলিতে যুক্ত হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।